বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। একজন মানুষের জন্য চারটি বস্তু, চারটি জিনিস জানা অত্যন্ত জরুরি, অর্থাৎ ওয়াজিব। যে চারটি বস্তু একজন মানুষকে জানতে হবে, সে চারটি বস্তু হচ্ছে, এক নম্বরে ইলম, জ্ঞান অর্জন করা। তো কোন জ্ঞান অর্জন করবেন, সেক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নাবিয়্যিহি ওয়া মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। এখন আপনি কোন জ্ঞান অর্জন করবেন, কোন ইলম আপনি নিবেন? আপনি সায়েন্স নিবেন, গণিত শিখবেন, ম্যাথামেটিক্স বা ইঞ্জিনিয়ারিং, এগুলো না কোন জ্ঞান আপনি অর্জন করবেন? এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা। আপনাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। সে আল্লাহ সম্পর্কে জানা। আপনার রুজি রুটি কে দিচ্ছে? আল্লাহ। এ বিষয়ে আপনার জানা। তারপর মারিফাতু নাবিয়্যিহি, তিনি রসুল পাঠিয়েছেন, সে রসুলের সম্পর্কে আপনার জানা। রসুলের কাজ কে ছিল, কি কাজ করতো রসুল, রসুল কে ছিল? দুঃখজনক কথা হলো এখানে এই যে আমাদের সমাজে এখন অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার রসুলের নাম কি, আমাদের রসুলের নাম কি, বলতে পারে না। অর্থাৎ সে রসুল সম্পর্কে কোনো ধারণাই রাখে না, জ্ঞানই রাখে না। আফসোস। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা। এমনি ভাবে মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ, দ্বীন ইসলামকে জানা দলিল সহকারে। আপনি দ্বীন জানছেন, দ্বীন শিখছেন, কার কাছ থেকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, সেটা আপনাকে দেখতে হবে। সাপোজ আপনি কারো কাছে গেছেন, গিয়ে আপনাকে বলছেন যে ভাই এই বিষয়ে ইসলাম কি বলেছে, আমাদের নবী কি বলেছে, সে হুক করে বলে দিল আর আপনি শুনে চলে আসলেন, এটা নয়। আপনি যখনই যার কাছে জানতে যাবেন, আপনি দলিল সহকারে জানবেন, দলিল সহকারে জানতে হবে। এই কথাটা কোথায় আছে, কে বলেছে, এতটুকু আপনাকে জানতে হবে। কমসে কম আপনাকে এতটুকু জানতে হবে যে কথাটা কোথায় আছে। যদি কোরআনের আয়াত হয় কোথায়, নাইবা হাদিস যদি হয় এই হাদিসটা কোথায় আছে, হাদিস সহিহ কিনা, হাদিস জয়ীফ না হাসান, এর মান কি, হাদিসের মান কি, এটা জানতে হবে। এই কয়টা বস্তু আপনাকে জানতে হবে এক নম্বর স্টেপে। দুই নম্বর স্টেপ হচ্ছে আল আমালু বিহি, যে বস্তুগুলো আপনি শিখলেন, যে বস্তুগুলো আপনি জানলেন, সে বস্তুর প্রতি আমল করা। এমনি ভাবে আপনি সে আমলগুলো কিভাবে করবেন, কোন পদ্ধতিতে আমল করবেন, সে আমলগুলো সঠিক হাদিস অনুযায়ী আপনাকে শেখা। তারপর তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াদ-দাওয়াতু ইলাইহি, আপনি যে শিখলেন, আপনি যে জ্ঞান অর্জন করলেন, জানলেন, সে বিষয়গুলো মানুষকে পৌঁছে দেওয়া, সেদিকে মানুষকে দাওয়াত দেওয়া, আহ্বান করা। তিন নম্বর বস্তু হচ্ছে এটা। চার নম্বর হচ্ছে আস-সাবরু আলাল আযা ফিহি, এই আপনি যে জ্ঞান অর্জন করলেন, আমল করলেন, দাওয়াত দিলেন, এই তিনটি ক্ষেত্রেই আপনাকে সবর করা। তিনটি ক্ষেত্রে আপনাকে সবর করা। প্রথম ক্ষেত্রে হচ্ছে আপনি যখন শিখতে যাবেন তখন আপনাকে শয়তান ওয়াসওয়াসা করবে, সেখানে আপনাকে সবর করতে হবে, কন্ট্রোল করতে হবে। এমনিভাবে আমল করতে যখন যাবেন আপনাকে শয়তান ওয়াসওয়াসা করবে, না আমাদের সময় হয়ে আসছে, আজান হচ্ছে, আপনি ভাবছেন যে মসজিদে যাবো কি বাড়িতে পড়বো, এখানে শয়তানের ওয়াসওয়াসা রয়েছে। তো আপনাকে এখানে গুনাহ না করার প্রতি সবর করা, মানে গুনাহের কাজ না করার প্রতি সবর করা।
এমনিভাবে দাওয়াতের ক্ষেত্রে যখন যাবেন আপনি, দাওয়াতের ক্ষেত্রে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। মানুষ হয়তো কখনো গালি দিবে, হয়তো কখনো তেড়াভাবে কথা বলবে, হয়তো হ্যান বলবে, ত্যান করবে, অনেক কথা আসবে দাওয়াতের ক্ষেত্রে। বিশেষ করে এমনিভাবে আমলের ক্ষেত্রেও আসে। হঠাৎ যদি কোনো মানুষ চেঞ্জ হয়ে যায়, আজকাল অনেক দেখা যায় যে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, আর অন্য কেউ বলে দেয় যে 2 দিন ধরে চেঞ্জ হয়ে গেছে আর তার কি দপট। এ কথাটা আসলে তো ঠিক নয় বলা মানুষকে। তো এই কষ্টগুলো আপনাকে আসতে পারে, এই কষ্টগুলো আসতে পারে আপনাকে এই ক্ষেত্রেও, আমলের ক্ষেত্রেও। যদি মানুষ এমনভাবে আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনাকে সবর করতে হবে, আমলের প্রতি টিকে থাকতে হবে। তো বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট আসবে মানুষের পক্ষ থেকে, এই ক্ষেত্রে আপনাকে সবর করতে হবে। আর দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তো এখানে যে মূল পয়েন্ট সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে বলছেন, কসম করে বলছেন, প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্ত রয়েছে, ক্ষতিগ্রস্ত। শুধু তারাই নয় যারা ঈমান নিয়ে এসেছে। ঈমান কারা নিয়ে এসেছে? যারা শিখেছে, যারা জেনেছে, তারাই তো ঈমান নিয়ে আসছে না। যারা তাদের প্রভুর বিষয় জেনেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জেনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জেনেছে, দ্বীন ইসলাম সম্পর্কে জেনেছে, তারাই তো ঈমান নিয়ে আসছে। তো এখানে ইলম রয়েছে, আমানু, জানার পরে ঈমান নিয়ে আসছে। তারপর আমিলুস সালিহাত, নেক আমল করেছে। জানার পরে ঈমান নিয়ে আসার পরে নেক আমল। এক অপরের সাথে সংঘর্ষ রয়েছে, সম্পর্কিত, দুইটা এক অপরের সাথে সম্পর্কিত। ঈমান নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনাকে আমল করতে হবে। যদি ঈমান নিয়ে আসার পরে আপনি আমল না করেন, আপনি যদি জিরো হয়ে যান আমলে, তাহলে আপনার ঈমানের কোনো ভ্যালু নেই। তারপর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষকে দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে, সবরের দাওয়াত দিতে হবে, ইসলামের দিকে রাখতে হবে, সঠিক পথের দিকে রাখতে হবে। আপনি সঠিক পথে আসছেন, তারপর আপনাকে সেই সঠিক পথে মানুষকে ডাকতে হবে, এই দিকে, এই কাজগুলো আপনাকে করতে হবে। এই ক্ষেত্রে সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের প্রতি, মানে মানব জাতির প্রতি এই সূরাটাই নাজিল করে শেষ করতো, আর যদি নাজিল না করতো তাহলে এটাই যথেষ্ট হতো। এমনিভাবে ইমাম বুখারী বলছেন, একটা বাব বেঁধেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, ইলম, আপনি যে কথা বলবেন সে কথা বলার আগে আর আমল করার আগে আপনাকে ইলম শিক্ষা অর্জন করতে হবে, ইলম শিখতে হবে, আপনাকে জানতে হবে। তারপর তিনি দলিল দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, সূরা মুহাম্মাদের আয়াতটি, যে ফাআলাম, এই আয়াত থেকেই তিনি দলিল দিয়েছেন যে সর্বপ্রথম আপনাকে জানতে হবে, তারপর আপনাকে আমল করতে হবে, তারপর আপনাকে দাওয়াতের ফিল্ডে যেতে হবে। এভাবে এই 4টি বস্তু, 4টি জিনিস আমাদের প্রত্যেক মানুষের প্রতি ফরজ। 4টি বস্তু মানুষকে জানতেই হবে, করতেই হবে, বাধ্য।